শেষ হলো হরণ চন্দ্রের ৪০ বছরের মামলা। ২০ লাখ টাকা ক্ষতিপূরণ পেলেন মামলার খরচ হিসেবে। আগামী ৩ মাসের মধ্যে মামলার খরচের সব টাকা দিতে সোনালী ব্যাংককে নির্দেশ দেয় বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে ৩ সদস্যের আপিল বেঞ্চ। মিথ্যা ও হয়রানিমূলক মামলার ক্ষেত্রে এই রায় দৃষ্টান্তমূলক হয়ে থাকবে বলে জানান আইনজীবী। এর আগে হরণচন্দ্রের দীর্ঘ বিচার প্রক্রিয়া নিয়ে সর্বপ্রথম সংবাদ প্রচার করে ২১ টেলিভিশন। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। কুষ্টিয়ার খোকসার হেলালপুর গ্রামের বাসিন্দা হরেন্দ্রনাথ চন্দ্র জীবনের অর্ধেকেরও বেশি সময় কাটিয়েছেন আদালতের বারান্দায়। তবে আজকের দিনটি তার জন্য ব্যতিক্রম। ৪০ বছর পর মামলা জিতলেন সর্বোচ্চ আদালতে। জীবনের শেষ বেলায় আদালতের এমন আদেশ পেয়ে খুশি হরণচন্দ্র। বললেন, ন্যায় বিচার পেয়েছেন তিনি। আমি চাকরি হারানোর পর গাবতলিতে শ্যামলী পরিবহনের টিকিট বিক্রি করেছি, করে আমি জীবিকা নির্বাহ করেছি। আমি ২ মেয়েকে লেখাপড়া শিখাইছি। ২০ লক্ষ টাকা আমাকে কেসের খরচ বাবদ দিয়েছে কোর্টকেও অশেষ ধন্যবাদ। ৪০ বছর আগে ব্যাংকের ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে হরণচন্দ্র সহ ৯ জনের বিরুদ্ধে। মামলায় খালাস পেলেও সোনালী ব্যাংক কর্তৃপক্ষ আপিল করে মামলাটি জিইয়ে রাখে। এভাবে ৪ দশক কেটে গেলেও আদালতে চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। সোমবার যা দেখে বিস্ময় প্রকাশ করে আপিল বিভাগ। হরেনচন্দ্রকে অহেতুক মামলায় জড়িয়ে হয়রানি করে তার ৪০ বছর কেড়ে নেওয়ার কারণে মাননীয় আপিল বিভাগ ২০ লক্ষ টাকা সোনালী ব্যাংককে মামলার খরচ বাবদ ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন ৩ মাসের ভিতর। আমি মনে করি এটা যুগান্তকারী একটি পদক্ষেপ। তবে আদেশের পর সোনালী ব্যাংকের পক্ষে আইনজীবী বললেন, এখনও আইনি লড়াই করবে সোনালী ব্যাংক। ২০ লক্ষ টাকা যে কস্ট দায়ের করেছেন সোনালী ব্যাংক, যে আমাদের সিনিয়র আইনজীবী আছেন এবং আমরা ব্যাংকে অবগত করানোর পর রিভিউর ব্যবস্থা আছে, সিস্টেম আছে। এখন হরণচন্দ্রের অপেক্ষা রায় বাস্তবায়নের। শাকির আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।